ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। এখনো পর্যন্ত এরকম বেয়াদব বাংলাদেশে আছে না নেই? আজকে একজন এরকম বেয়াদবি করছিল দেখলাম। শিক্ষকের সামনে যদি টেবিলে চাপড় দিয়ে চোখ গরম করে তুই তোকারি করতে পারে, ও জীবনে কি করবে? আমাদের ইমাম যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমনিতে এত বড় হননি, তার জীবনী পড়তে গিয়ে দেখলাম তিনি প্রথম জীবনে গরিবের সন্তান ছিলেন। ছোট বয়সে তার মা দিয়েছে তাকে মাদ্রাসায় মক্তবের শিক্ষক তাকে পড়াচ্ছে আলিফ বা তা সা। উনি প্রতিদিন এই কায়দা আমপারা কোরআন যায় বলেন কাঁধে করে নিয়ে যায় মাদ্রাসায়, আবার আসে, কিন্তু পায়ে জুতা নেই। শিক্ষক একদিন ডাক দিয়ে বলছে জুতা, বলছে ওস্তাদ জুতা কেনার পয়সা টাকা আমার কাছে নেই। আমার মাও গরিব মানুষ। ওস্তাদ শেষ পর্যন্ত তার মাথার টুপিটা তাকে দিয়েছে, মাথায় টুপি লাগিয়ে দিয়েছে। পরের দিন আবার এসে তাকে খালি পায়, মাথা তো খালি ছিল, টুপি নাই, দিলাম তোরে আমি আর কি দেব। শেষে উস্তাদ একটা ছিঁড়া স্যান্ডেল ছিল, জুতা চামড়ার, বলছে এইটা নিয়ে যা, তোর যখন কিছু নেই এইটা পাই দিয়ে অন্তত আসবি। আল্লাহর বান্দা নোমান বিন সাবেত, যাকে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলি, বাড়িতে যাবার পরে তিনি পানি গরম করার পরে ওর ভেতরে ওই চামড়ার মোজা ছেড়ে দিয়েছে। জুতাটা ছেড়ে দেওয়ার পরে গরম পানিতে ওই যে মাঝখান থেকে যে চামড়াটা বের হয়, সতীর মতো দেখতে, চামড়ার মতো, ওইটা দিয়ে উনি সেলাই করেছে, মাকে দিয়ে উনি টুপি বানিয়েছে। পরের দিন যখন আসে তাকে খালি পায়। ওস্তাদ রেগে গেছে, তোরে দিলাম আমি স্যান্ডেল বা জুতা, পায়ে না দিয়ে খালি পায় কেন? ইমাম আবু হানিফা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে ওস্তাদ আপনার পায়ে দেওয়া জিনিস আমি পায়ে দেব কি করে? আমি নিজে আমার মাকে দিয়ে পানি গরম করি, ওইটা এই যে কাপড়টা মাঝখানে ছিল ওইটা আমি এখন এই যে সেলাই করে টুপি বানিয়ে ফেলেছি। এলেম এমনি আসে আপনার কাছে? আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওস্তাদ ওযু করছে, শিক্ষক ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, বয়স 7 বছর। আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ক্লাস নিচ্ছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। বাকিটা আর বললাম না। ছাত্র তো এইটাও ওইটাও, একটা মানুষ হচ্ছে আর একটা জানোয়ার হয়ে গেছে। জানোয়ার যেন আরো তৈরি হয়, সেজন্য গোপন ষড়যন্ত্রের ফাঁদ অনেকে বিছিয়েছে। এই জন্য ক্লাস 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়েছে, কিন্তু মাওলানা নেয়নি। আমরা চাই আগামী থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যেই কয়দিনই আছেন একটা কিছু করে যান, যেন আপনি অমর হয়ে থাকতে পারেন। ফেব্রুয়ারির 12 তারিখে বলেছেন যে নির্বাচন দিয়ে আপনি বিদায় নেন, কিন্তু এমন একটা কাজ আপনি 92% মুসলমানের দেশে করে যান, এই দেশে আগামীতে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে তারা 5 পর্যন্ত পড়লেই যেন আলেম হয়ে যায়। একজন করে আলেম শিক্ষক নিয়োগ দেওয়ার পক্ষে আপনারা নেই? বলেন বলেন, দাবি আছে কার কার? এই দাবিটা আমার সাথে হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর। এটা শুধু ঝিনাইদহবাসীর দাবি না, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার আহ্বান এটা। আশা করছে ডক্টর ইউনূস যাদের দায়িত্ব নিয়েছে তারা যেন এই পালস বুঝতে পারে। এটা একটা গভীর ষড়যন্ত্র। গানের মাস্টার নিয়োগ দিলেন, সেখানে টাকা লাগবে না। শরীর চর্চার মাস্টার নিয়োগ দিয়েছেন, টাকা লাগবে না। মুসলমানদের টাকা দিয়ে আপনি বেতন দেবেন গান শেখাতে, নাচ শেখাতে, শরীর চর্চা করতে। এই মুসলমানদের টাকা দিয়ে একজন আলেমকে রাখার ক্ষমতা আপনার হয় না। নবীজি বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক সবচাইতে বেশি রাগান্বিত হয় দুনিয়ায় 4টা কাজে, কিন্তু বান্দা বান্দি দুনিয়ায় এই 4 কাজ করতে পেরে খুশি। 1 নম্বরে মানুষ খুশি হয় যৌতুক পেয়ে, আর আল্লাহ নারাজ হয় এইটা দেখলে।
এর ঝিনাইদহে যৌতুক নেই। পাশের জেলা আমার কুষ্টিয়া, সংস্কার যখন আরম্ভ হয়েছে, এই দুই মহিলা এতদিন আমাদের মাথার উপরে ছিল, যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক আজও বন্ধ করতে পারে নাই। এখন যিনি আছেন তিনিও পারছে না। আশা করছি আগামীতে ইসলাম আসলে এই যৌতুক ঝাঁটা পিটাই করে বিদায় করা হবে। এখানে মনে হয় যৌতুক খাওয়া কেউ নেই। অনেক সন্তান খেতে চায় না, বাধ্য হয় তার বাবা আর মায়ের কারণে। এ বাবা বানা এটা ডাইনি। আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে আমি পেয়েছি, কেউ যদি যৌতুকের টাকা খাওয়ার ইচ্ছা করেন, এই ইচ্ছাকে দাবিয়ে রাখার জন্য আপনি নিজের পায়খানা নিজে খেয়ে ফেলবেন। কি নাউজুবিল্লাহ বলেন? আপনি যদি এইটা শুনে নাউজুবিল্লাহ বলেন, পায়খানা খেলে একটা গোনা হয় মাত্র, আর যৌতুকের টাকা নিলে ডবল গোনা হয়। 1 নম্বরে কবিরা গোনা, 2 নম্বরে জুলুমের গোনা। যারা এই কাজ করছেন আপনারা বন্ধ করেন। বিশেষ করে এই যে বরযাত্রী যাওয়া মেয়ের বাড়িতে, এর মতো ছোট লোকই কাজ কারবার দুনিয়ায় আর হয় না। কোন কারণে বরযাত্রী যান? এটা এসেছে হিন্দুদের সংস্কৃতি থেকে, অথচ ইসলাম থেকে যেটা এসেছে, এখানে অধিকাংশ মুসলমান এই কাজ করে না। সেটার নাম অলিমা। কি মুসলমানেরা বিয়ে করবে কি বরযাত্রী না অলিমা? এখানে কারা অলিমা করেছেন হাত তোলেন তো। আন্দাজে হাত তো, অলিমা বসো। না, এই যে হাত তুলেছে এর কি এখনো বিয়ে হয়েছে নাকি অলিমা বসেও? অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? হ্যাঁ, আর বরযাত্রী নিয়ে যায় কার বাড়ি? যেহেতু ইসলামে এটা নেই, আজকে থেকে এই সংস্কার ঝিনাইদহ জেলা থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। এটা বাকি 63 জেলায় ছড়িয়ে যাবে। এটা রেকর্ড হচ্ছে। আমরা আজকে থেকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলাম, জীবনে কোনোদিন আর বরযাত্রীর দাওয়াত পেলে যাব না। কারা যাবেন না হাত তোলেন তো বরযাত্রী জীবনে? আর অনেকে হাত তুলছে না, দান্দায় আছে। আমি কি হাদিস কোরআন বানাচ্ছি? আপনি যদি কোরআনের কথা হাদিসের কথা শুনেও না মানে, তা আপনার এখানে আসার দরকার কি? বলেন, আপনাকে বলা লাগবে জীবনে কোনোদিন আর বরযাত্রী খাইতে যাব না, দাওয়াত পেলেও যাব না। বলবো না, অলিমা দাওয়াত দেন যাবো। কারা কারা বরযাত্রী যাবেন না হাত তোলেন। তোলেন, তাড়াতাড়ি তোলেন। বরযাত্রী খাওয়াচ্ছে। বারবার এত করে বলছি, কারণ আছে, কারণ আমার 3টা মেয়ে, ছেলে নেই। আমার বাসা লাগবে না। না, যদি আমি বানিয়ে বলছি না, এটা হাদিস কোরআন, কিন্তু আমরা মেনে নিতে চাই। ভাই, আল্লাহ আমাকে দেয়নি ছেলে, মেয়ে দিয়েছে, কিন্তু যৌতুকের টাকা নেওয়া। আল্লাহ পাক বলেন, আমি যদি আর একটু বেশি রেগে যাই কারো উপরে, আমি তখন দেখি এই লোকটা গীবতে লিপ্ত। তার মানে আল্লাহ পাক বেশি রেগে যান মানুষকে গীবত করতে দেখলে। অথচ বাস্তবতায় দেখলাম এখনো চলছে বাংলাদেশে গীবত। তো দূরের কথা, গীবতের উপরের আরেকটা পাপ আছে, তার নাম তোহমত। সেইটা এই দেশে সব চাইতে বেশি হচ্ছে। গীবত বলা হয় কাকে? কারো ভেতরে কোনো দোষ আছে, ওই দোষের কথা যদি তার অনগাছরে বলেন, সে যদি রাগ করে শুনলে, এইটার নাম গীবত। আর এইটার উপরে আরেকটা পাপ আছে, তার নাম তোহমত। ওইটা কি? আল্লাহ নারাজ হয় কখন? যখন দেখেন এই লোকটা গীবত করছে। আল্লাহ সবচাইতে রেগে যায়। এর উপরে আরেকটা আছে, 3 নাম্বারটা পেয়েছি আমি। আল্লাহ পাক বলেন, আমি আরো রেগে যাই যখন বান্দার উপরে দেখি এই লোকটা মিথ্যা কথা বলছে। এটা তো আর দেশে নেই।
63 বছরের জীবনে, অথচ আমাদের যিনি আদর্শ, আমি যে বললাম সাবধান, কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নবোধক চিহ্ন এমনি দেয়নি। 63 বছরের জীবনে এই মানুষটা একটা মিথ্যা কথা বলেনি। সেই লোকটার জীবন চরিত্র নিয়ে আজকে আলোচনা হবে। অথচ আপনারা যারা আদর্শ মেনে আনন্দে লাফান, তার জীবনে পুরাটাই মিথ্যা দিয়ে ভরা। ঝিনাইদহ বাসী এখানে শুধু এই হাজারো মানুষ শুনছে না, এটা রেকর্ড হয়ে তামাম দুনিয়া চলছে। এখন সারা পৃথিবীর মানুষকে জানাবো, যাদের আদর্শ অনুসরণ করেন, বিবেকের কাছে একটু প্রশ্ন করেন, ওই লোকটা আসলে চরিত্রবান কিনা। যদিও অনেকের রাগ হয় বলে ডাইরেক্ট বলা দরকার, কি আপনি গোপন রাখতে পারেন না? না, সত্য কোনোদিন গোপন থাকে না। বাংলাদেশে এখন চরিত্রবান সত্যই মানুষ যদি ছাত্র সংগঠনে আপনি খুঁজতে চান, ইসলামপন্থী ছাত্র সংস্থা ছাড়া আপনি খুঁজে পাবেন না। যারা ইসলাম দিয়ে রাজনীতি করে আপনি দেখেন, সে যারাই হোক, যারা ইসলাম দিয়ে রাজনীতি করে, সে ইসলামী ছাত্র শিবির হোক, ইসলামী ঈশা ছাত্র আন্দোলন হোক, আর অন্যান্য যত দল আছে, যারা ইসলাম দিয়ে রাজনীতি করে, এই ছেলেদের চরিত্র এখনো পর্যন্ত ঠিক আছে। ইসলামের বাইরে যারা রাজনীতি করে, ওদের চরিত্র বলতে কি আছে আপনি দেখান। আমার ভাইরা, মিথ্যা কথা বলা বন্ধ করা দরকার। মিথ্যা সকল পাপের মা বা মূল। নবীজি বলেন, আল্লাহ যদি একেবারে সর্বশেষ ফাইনাল রেগে যায় কারো উপরে, যেই লোকটা সুদ খায়। জেনায় সুদ নেই, আর ব্যাংকের মাধ্যমে ওগুলো তো আছে। এমনকি এই গ্রাম এলাকায় দেখি টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিয়ে রাখে, 100 টাকা করে বেশি দেয়। ও কিন্তু জানে এটা সুদ, ও জানে এটা মায়ের সাথে জেনা করার শামিল, তারপরও খায়। আল্লাহ সব চাইতে বেশি রেগে যায় এই জায়গায়। এমন রাগে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের এই ঘোষণা শোনার পরও যদি কেউ ছেড়ে না দেয়, সে যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। বলেন নাউজুবিল্লাহ। আমি ফাইনাল জানি না, তারপরও একটু আন্দাজে বলছি, এই এলাকায় যারা টাকা ছেড়ে রেখেছেন, টাকা আসে, এইরকম কোন মানুষ যদি এখানে এসে থাকেন, আপনি এই মুহূর্তে তওবা করেন। আপনি কিন্তু মায়ের সাথে জেনা করে এসেছেন, আবার সে করবেন। কত নিকৃষ্ট কথা আমি বলতাম না, হাদিস এসেছে জন্য বললাম। এরপরেও যদি আপনি সুদের এই টাকা ছেড়ে দিতে না পারেন, আপনার বিবেকে বাধা না দেয়, আপনি আজকে থেকে আর নামাজও পড়ার দরকার নেই। কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিতেও জাহান্নামে যাবেন। পরের এই শব্দটাকে আমি বানালাম, সূরা আলে ইমরানে আছে, যারা সুদ ছেড়ে দেয় না তাদের জন্য আমি আগুন তৈরি করে রাখলাম। বলেন নাউজুবিল্লাহ। আগুন কোথায় পাওয়া যায়? জাহান্নামে। বলেন বলেন। মুসলিম শরীফের যে হাদিসটা দিয়ে আরম্ভ করেছিলাম, 4টা কাজে আল্লাহ সব চাইতে বেশি খুশি, কিন্তু পৃথিবীর মানুষ নারাজ। আর 4টা কাজে আল্লাহ সব চাইতে বেশি নারাজ, পৃথিবীর মানুষ খুশি। আল্লাহ ওই 4টা কাজে আমাদেরকে পালন করার তৌফিক দেন। এই 4টা কাজ যেগুলো নারাজ, এগুলো জীবনের মতো ছেড়ে দেওয়ার সুযোগ দেন। বলেন আমিন। ইতিহাসবিদ এবং বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, উনি মারা গেছে পরশুদিন। ওনার যে সমস্ত ঐতিহাসিক উক্তিগুলো ছিল, তার ভেতরে 1 নাম্বার উক্তি ছিল এই, মুক্তিযুদ্ধের যত ইতিহাস এ পর্যন্ত লেখা হয়েছে এই বাংলাদেশে, তার 100 ভাগের 92 ভাগ মিথ্যা। সুতরাং এই ঐতিহাসিক সত্য কথাটা আপনি বাংলাদেশের সাথে মিলান। এই 54 বছরে যারা জামাত ইসলামী বাংলাদেশের উপরে যে দোষটা দিয়ে এদেশের মানুষ থেকে দূরে সরিয়ে রেখেছে এতদিন, উনি একজন ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, আমরা জানি। উনি বলছে যত ইতিহাস লেখা হয়েছে এই মুক্তিযুদ্ধ নিয়ে, 100 ভাগের 92 ভাগই সব মিথ্যা কথা।
সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র করা হয়েছে সবগুলো যেগুলো বানোয়াট, এদেশের মানুষ এখন জানে। আমাদেরকে অনেকে চেতনায় রাজাকার বলে, অথচ আমাদের দলে সর্বোচ্চ রাজাকারের সংখ্যা ওদের তৈরি করা 37 জন, তারপরে 11 জন মরে গেছে। আর যারা এখন এই ধোয়া তুলছে 24 আগস্টের 5 তারিখের পর থেকে, তাদের দলে রাজাকারের সংখ্যা 1024 জন। এই সত্য কথাগুলো তো প্রচার করেন না। ঝাঁঝর যদি এসে সইকে বলে তোমার পেছনে ফোঁটা, ওর দাঁত মুখ সব খুলে ফেলা দরকার না? সইয়ের পেছনে ফোঁটা কয়টা? আর ঝাঁঝরে? আজ এই দেশে যারা ঝাঁঝর, কোন চরিত্র নেই, তাদের কোন চরিত্রই নেই, কোন চরিত্র নেই। শুধু বলি না, কোন চরিত্র নেই এমনি বলি না। আপনি দেখান একটা আগস্টের 5 তারিখের পর থেকে বাবা শাহজালাল, কুত্তা বিড়াল সব হালাল, এইভাবে যারা জীবন চালাচ্ছে, তারা বলে এতদিন খাইনি এখন খাবো না। এতদিন তো বাংলাদেশ জামাত ইসলামও খায়নি, তারা খেতে পারে না। 56,000 বর্গ মাইলে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অন্য বানানো বহু দোষ দিয়েছে, চাঁদাবাজি করেছে, এই দোষ আজও দিতে পারেনি। আলহামদুলিল্লাহ। এই জন্য সেই সংগঠন কর্তৃক আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আমার মনে হয় সারা বাংলাদেশের সব জায়গায় কোরআনওয়ালা মানুষগুলোই কোরআনের আয়োজন করা দরকার। কারণ এই দেশ এখন দুই ভাগ। আপনি গোপনে কিছু করেও, প্রকাশ্যে কিছু করেও না, একেবারে ফাইনাল কথা, এই দেশে এখন দুই দল, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। কি কথা বলেন না কেন? সুতরাং এতদিন এখানে লক্ষাধিক মানুষ যারা আসতো, এগুলো মানুষ নামে শয়তান। আর আজকে যেগুলো বসে আছে, এগুলো সব আল্লাহর দলে, উলাইকা হিজবুল্লাহ। এগুলো আল্লাহর দলের বাইরে কেউ নেই এখানে। এক কথা বলা লাগবে। সুতরাং আমাদের এই মাঠ ভর্তি মানুষ দরকার নেই। আমার এখানে 10 জন হলেই 10 জনে আমরা চাই বদরের ময়দানের মতো যেন 313 জনের মতো হয়।